আমার ইউটিউব অ্যালগরিদমের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই ভিডিওটি ঠিক সেই মানুষের কাছেই পৌঁছাবে যে জীবন বদলে দেওয়ার মতো কোনো ভিডিওর সন্ধানে স্ক্রোল করছে। আর যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে থাকে তবে আমি শুধু এটাই বলবো, আমাকে একটা সুযোগ দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি এই ভিডিওটি আপনার জীবনে প্রবেশ করে আপনার সমস্যার টুটি চেপে ধরে আপনাকে দেখাতে না পারি যে দেখো এটাই সেই সমস্যা যা তোমাকে তোমার জীবনের সবথেকে বড় কামব্যাক করতে বাধা দিচ্ছে, তবে ভিডিওর কমেন্ট সেকশন খোলাই আছে। সেখানে গিয়ে মানুষকে সতর্ক করে দেবেন যে এই ভিডিওটি একটি স্ক্যাম। আমি আপনাকে এতটা অনুরোধ করছি কারণ আজ পর্যন্ত এই চ্যানেলে এমন কোনো ভিডিও আপলোড হয়নি যা আমি নিজের জীবনে প্রয়োগ করিনি। তাই পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, কারণ এটিই হতে চলেছে আপনার জীবনের শেষ এবং সবথেকে বড় কামব্যাক। স্টেপ 1, সমাজের শেকল ভার্সেস হৃদয়ের টান। বন্ধুরা, স্কুল পাশ করার প্রায় 3 বছর হয়ে গেছে। আজও যখন বন্ধুদের সাথে কথা হয় তারা বলে, বন্ধু ইস, যদি আবার স্কুলের দিনগুলোতে ফিরে যেতে পারতাম। এই কথা শুনলে আমি একটু অস্বস্তি বোধ করি। সত্যি বলতে আমি স্কুলের দিনগুলোকে একদমই মিস করি না। আমার কাছে স্কুল ছিল একটা জেলখানা, আর আমি ছিলাম সেই জেলের এক কয়েদি, যাকে প্রতিদিন মারধর করা হতো এবং এমন কাজ করতে বাধ্য করা হতো যার অর্থ আমি জানতাম না। আমাকে অন্য ছাত্রদের দেখিয়ে বলা হতো, দেখো ওরা কত শান্ত হয়ে পড়াশোনা করছে, তুমি কেন পারছো না? আমাকে ভয় দেখানো হতো যে পড়াশোনা না করলে পরিবারে ভালোবাসা বা সমাজের সম্মান কিছুই পাবো না। ধীরে ধীরে আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আমি একজন লুজার। আমি নিজের আত্মসম্মান নিজেই বিসর্জন দিয়েছিলাম, কারণ আমার মনে হতো একজন লুজারের মার খাওয়াই উচিত। কিন্তু আপনার ভেতরে এমন কেউ একজন আছে যে খোলা আকাশ চায়, মুক্তি চায়। আমার ভেতরেও সেই বিদ্রোহটা জেগে উঠেছিল। আমি ঠিক করেছিলাম এমন এক কামব্যাক করব যা দেখে সবাই অবাক হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, আপনি কি এমন কোনো কামব্যাক করার কথা ভাবছেন যার রাস্তাটা আপনার নিজের নয়? যদি আপনার সিদ্ধান্ত কেবল জেদ বা আবেগের বশবর্তী হয়, তবে মনে রাখবেন যতক্ষণ সমাজের দেওয়া শেকল আপনার গলায় থাকবে, আপনার প্রতিটি পদক্ষেপ হবে দাসত্ব। সমাজ আপনাকে লাঠি দিয়ে মারলে আপনি দৌড়াবেন, আর ব্যথার টান কমলে আপনি আবার থেমে যাবেন। প্রকৃত কামব্যাক করতে হলে আগে সমাজের দেওয়া সম্মানের চিন্তা ছাড়ুন। নিজের হৃদয়ের প্রকৃত প্রয়োজনকে চিনুন। টাকা দরকার, স্বাস্থ্য দরকার, জ্ঞান দরকার, আগে নিজের ভিত শক্ত করুন। মানুষের সমস্যা সমাধান করলে তবেই টাকা আসে, এই সাধারণ নিয়মটি বুঝুন। কামব্যাক করার জন্য কোনো অলৌকিক শক্তির দরকার নেই, দরকার নিজের পরিস্থিতির সাথে সরাসরি লড়াই করার জেদ। স্টেপ 2, নিজের শরীরের আলস্যকে পরাজিত করা। দ্বিতীয় যে জিনিসটি আপনাকে কামব্যাক করতে বাধা দেয় সেটি হলো আপনার নিজের শরীর। আমাদের জীবনে 3টি পথ থাকে। 1, যে পথে সমাজ আমাদের চালায়। 2, যে পথে আমাদের শরীর আমাদের টেনে নিয়ে যায়। 3, যে পথে আমাদের আসলে হাঁটা উচিত। যখন আপনি সমাজের পথ ছেড়ে নিজের লক্ষ্য ঠিক করেন, তখন আপনার শরীর বাধা হয়ে দাঁড়াবে। শরীর বলবে, আরে ঘুমো, রিলস দেখো, পর্ন দেখো, খেয়ে দিয়ে বিশ্রাম নাও। মনে রাখবেন, আপনার ভেতরে 3 জন মানুষ আছে: নায়ক, ভিলেন এবং আপনি নিজে। নায়ক বলে আজ 5 ঘন্টা কাজ করব। ভিলেন বলে 5 মিনিট পর শুরু করি, আগে ইনস্টাগ্রামটা দেখে নিই। এই সময় আপনার বিবেককে কাজে লাগাতে হবে। যদি আপনার ইচ্ছাশক্তি কম হয় তবে জুগাড় বা পরিকল্পনা কাজে লাগান। সকালে উঠতে পারছেন না, এমন এক বন্ধুকে ধরুন যে প্রতিদিন ভোরে ওঠে। তাকে বলুন যদি আপনি সময় মতো না পৌঁছান তবে তাকে জরিমানা দেবেন। নিজেকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে আপনার কাছে পালানোর কোনো পথ থাকবে না। আপনি যে জাদুটি খুঁজছেন সেটি সেই কাজের মধ্যেই লুকিয়ে আছে যা আপনি এড়িয়ে চলছেন। সময়ের অপচয় নিয়ে আক্ষেপ করা মানে আরও সময় নষ্ট করা। কাজ শুরু করুন। স্টেপ 3, কোথাও থমকে যাবেন না বা সেটেল হবেন না। সমাজ আমাদের শেখায় চাকরি পেয়ে গেছো, বিয়ে করেছো, বাচ্চা হয়েছে, ব্যাস এবার সেটেল হয়ে যাও। যেদিন আপনি ভাববেন যে আপনি সব পেয়ে গেছেন এবং আর কিছু করার নেই, সেদিন থেকেই আপনার জীবনের রোমাঞ্চ শেষ হয়ে যাবে এবং জীবন নরক হতে শুরু করবে। মানুষ জন্মেছে অজানাকে জানতে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে। আপনার রুটিন, ডায়েট, চাকরি বা রিলেশনশিপ যদি কোনো কিছুই আপনাকে তৃপ্তি না দেয়, তাহলে সেটা আঁকড়ে ধরে বসে থাকবেন না। পরিবর্তনের লড়াইটা এখনই লড়তে হবে, কারণ 40 বছর বয়সে পৌঁছে যখন শরীর আর মন ক্লান্ত হয়ে যাবে, তখন কামব্যাক করার শক্তি আর থাকবে না। নিজের শ্রেষ্ঠ জীবন কাটানোর সুযোগ আমাদের একবারই মেলে, তাই পুরনো নোংরা অভ্যাসগুলো ত্যাগ করে নতুন করে শুরু করুন। এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এটি দেখা খুব প্রয়োজন। মনে রাখবেন, এটিই আপনার জীবনের শেষ এবং শ্রেষ্ঠ কামব্যাক হওয়ার সুযোগ। উঠে দাঁড়ান এবং কাজে লেগে পড়ুন। পরবর্তী পদক্ষেপ, আপনি কি আপনার জীবনের প্রধান সমস্যাটি চিহ্নিত করেছেন? আপনি চাইলে আপনার বর্তমান রুটিনটি আমাকে বলতে পারেন। আমি আপনাকে একটি কার্যকর কামব্যাক প্ল্যান তৈরি করে দিতে পারি।